খুব গুরুত্বপূর্ণ একটা সুন্দর ঘুম হতে গেলে পরিবারের লোকের সহযোগিতা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ধরুন যে ইনসোমেনিয়া বা অনিদ্রার শিকার, তার ঘরে যদি কেউ তার সাথে থাকেন, তিনি রাত্রে দুবার বাথরুমে ওঠেন এবং বাথরুম সশব্দে দরজা বন্ধ করেন, সশব্দে তিনি হাওয়ায় চটি পরে হাঁটতে হাঁটতে বাথরুমে যান, কিংবা দুম করে লাইটটা জ্বালিয়ে দেন, এটা হচ্ছে কি জানেন তো, খুব নিষ্ঠুরতা বা নির্মমতা, নৃশংসতাও বলা যায়। কারণ তার তো ঘুমটা ভেঙে গেল, আর আসবে না। আর এটা এক ধরনের রিভেঞ্জ, যে আমি ঘুমোতে পারছি না, তোমাকেও ঘুমোতে দেবো না। আরেকটা সেটা হচ্ছে আমাদের পরিবারের, সব পরিবারের সমস্যা থাকে, যে পরিবারের সমস্যা নেই সে মিথ্যে কথা বলে। এই সমস্যাগুলো নিয়ে সকালে চায়ের টেবিলে আলোচনা না করে রাত্রে শুতে যাওয়ার সময় আলোচনা, যেটা অনিদ্রার আরেকটা বড় কারণ। একদম। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কারণ থাকে, সেটা হচ্ছে বেডরুমে ঘড়ি। এটা আপনি বলেছিলেন, এটা সশব্দ ঘড়ি হোক বা নিস্তব্ধ ঘড়ি হোক, ঘড়ি। আর আজকের দিনের আরেকটা বড় কারণ, সেটা হচ্ছে বেডরুমে মোবাইল ফোন নিয়ে যাওয়া। এই মোবাইল ফোন হচ্ছে আমাদের একটা ইউথকে ধরে ইনসোমনিয়ার পেশেন্ট করে দিচ্ছে। যারা ঘুমের ওষুধ খান তারা জানেন না তারা কি বিষটা শরীরে নিচ্ছেন।